সাধু ভাই, জালে তো একটা মাছও পেলাম না ভাই। শেফালি, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, খায় দিলটা ঠান্ডা করি। এই লা পানি। ঘর চাউল নাই, ডাউল নাই, বাজার ঘাট কিছুই নাই। বাজার ঘাট না করে আসলে খাও নাই। ঘরের চাউল শেষ হয়ে গেছে, আমি কি করবো? পুকুর তো আমার কম লয়, মাছ চাষ তো আমি কম করি না, আমার ঘরের চাউল থাকবে না কৃষক? তোমার মেলা পুকুর দেখে আমার বাপ মা তোমার হাতে আমার বিয়ে দিছিল। তুই কেঙ্কা করে মাছ চাষ করো যে ঘরে চাউল থাকবি না কৃষক? মাছ চাষ ভালো না হলে আমি কি করবো? মাছ চাষ করার হামা জানা দরকার নাই। দরকার হলে মাছ চাষ ছাইড়া দিয়া তুমি রিকশা ভ্যান চালাও। আমার চাউল টাউল পাইলে মিটে গেল, সেটা কেঙ্কা করে আসবে, সেটা আমি কেঙ্কা করে করবো? কি করলু রে বেটি চল, তুই আমাকে মাছ চাষ করা বাদ দিয়ে তুই রিক্সা ভ্যান চালাবার করছো? আজ তো খালি খাচ্ছি রে। সাধু ভাই আছেন? সাধু ভাই, সাধু ভাই আছেন? কি হচ্ছে? শেফালি ভাবি, সাধু ভাইয়ের কাছ থেকে মাছের খাদ্যের টাকা পাবো, টাকা দেন চলে যাই, দেরি করবার পারবো না। যাক বাকি দিছেন তাক যা কোন, আমি ওলা জানি না। সেটা করলে কি হবে ভাবি? আমার টাকার দরকার, মহাজনের টাকা দেওয়া লাগবে। জান, হ্যাঁ, আপনার ভাইয়ের থেকে টাকা নেন, টাকা লিবে রাখছে। কি বিপদে পড়লাম রে বাবা। এই সাধু ভাই, এই কি অবস্থা আপনারা? বউয়ের সাথে ক্যাসাল ম্যাসাল করে এটি এসে বসে আছেন। আপনার বাড়িতে গেছিলাম, হ্যাঁ? আপনার তো খুঁজেই পাওয়া যায় না মিয়া। হ্যাঁ, মাছের খাদ্যের টাকা দেন। আরে ভাই, টাকা পাবো কোথা থেকে? মাছ চাষ করে ধরা খাচ্ছি, পুকুরের তো মাছই পাচ্ছি না, টাকা দেবো কোথা থেকে সেটাই ভাবতেছি। উগলে ভাবা টাবা আমি বুঝি না, টাকা পাবো টাকা দেন। ভাই আমি কি করছি, টাকা দেবো না? আরেকবার মাছ চাষ করার সুযোগ দেন ভাই। ফজলু মিয়ার পুকুরত মাছ কত, মেলা টাকার মাছ বেচে, সময় মতো খাদ্যের টাকাও পরিশোধ করে। কেঙ্কা করে ফজলু মাছ চাষ করে? ওর এত মাছ কেঙ্কা করে হয়? ওর কথা শুনলে আমার মাথায় নষ্ট হয়ে যায়। তাহলে চলেন ফজলু মিয়ার বাড়িতে যাই, ফজলু মিয়ার কাছে গেলে মাছ চাষের একটা সঠিক সমাধান পাওয়া যাবে। বলছেন যখন চলেন যাই। হ্যাঁ চলেন, যান আগে যান। মাছ চাষ করার পারবি না, কিছু করলে গাল পারবি, ঘরে চাউল টাউল থাকে না। আমি আজ বাপের বাড়ি চলে যাব, আমি আর এত কষ্ট করে পারবো না। যেদিন ভালো করে মাছ চাষ করে বাড়ি চাউল টাউল নিয়ে আসবি, সেই দিন আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবি, আমি আর থাকবো না। কি সব লোকজন কি করে বেড়াই বুঝি না। ফজলু ভাই আছেন? ফজলু ভাই একটু বাইরে আসেন। আরে মালিক ভাই, খবর কি? আরে খবর ভালো না ভাই। সঙ্গে আবার সাধু মিয়াও আছে, তা খবর কি? ফজলু ভাই, কতবারে আমার সে তোমার মেলা পুকুর কম, তুমি মাছের খাদ্যের টাকা দাও কেঙ্কা করে? আমি দিবার পাচ্ছি না কৃষক। খালি পুকুর থাকলে হবি না, মাছ চাষ করা শেখা লাগবি। ফজলু ভাই, কতবারে কেঙ্কা করে মাছ চাষ করবো সেই কথাটা না কয়ে দাও তো। আরে আমি কইলে হবি তাই, তোমার ট্রেনিং লাগবি। দেরি করো না, TMSS SEP ফিশারিতে ট্রেনিং নাও। ফজলু ভাই, তুমি মাছ চাষ করার ট্রেনিং নিছ, তোমার মাছ ভালো হয়, তা এই সাজু ভাইকে একটু আলা মাছ চাষ করার ট্রেনিং নিয়ে দাও।
মাছ চাষ করার অনেক নিয়ম আছে, এগুলো শিখবার চাইলে টিএমএসএস এসইপি ফিশারিতে ট্রেনিং নেওয়াই লাগবে। ট্রেনিং নিলে বুঝবা আমার সে তোমার মাছ বেশি হবে। তাই নাকি ফজলু ভাই? হ্যাঁ সাজু মিয়া, কাল থেকে হামাঙ্গিরে হাট খোলায় ওই টিএমএসএস স্যারেরা মাছের উপর ট্রেনিং দিব। তুমি কিন্তু আইসো, তোমার নাম আমি লেখা দেবো। ঠিক আছে ফজলু ভাই, আমার কোলে লাওয়া লাগবি, কালকে আমি কিন্তু আসবো। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গেলিয়েন। হ্যাঁ, চলো চলো দেখি, ভালো চলেন। একটা পরামর্শ পেলাম। চলো। আব্বা মাছের ট্রেনিং লয়া ভালো হয়েছে। এখন আমার পুকুরে কত মাছ। হ্যাঁ তা তো কবই, তুই তো ট্রেনিং নেবই না, আমি তো জোর করে পাঠানো। হ্যাঁ ঠিকই কইছো, মাছ চাষ করার কত কি জানার আছে। পুষ্কুনি পরিষ্কার করা, আগাছা দূর করা, ভালো জাতের পোনা সংগ্রহ করা, আর নিয়মিত খাবার দেওয়া, আরো অনেক কিছু জানার আছে। হ মানুষের কত কি জানার আছে। হ্যাঁ বাবা, এই দুর্দিনে টিএমএসএস এসইপি ফিশারিজ আমাদের পাশে আছে। মাছ চাষের ট্রেনিংও দিল, আবার কম লাভে লোনও দিল। আজ আমরা মাছ চাষ করে কত লাভবান হয়েছি। মাছ বেছে বেছে লোন শোধ হলো, আমরা চলবারও পারতেছি। আজ কতদিন শেফালির বাড়ি যাওয়া নাই, একবার যাওয়ার দরকার আছে। ওরা ক্যাঙ্কা আছে। তুমি চিন্তা করো না বাপ, শিপালি বউ ভালো আছে। দুলাভাই কত খাটাখাটনি করে, আর দুলাভাইয়ের অনেক কুকুর। হ্যাঁ তাহলে তুই বাড়ি যা, আমি ওই পুকুরটা দেখে আসি একটু। যা। শেফালি, তুই এই অবেলা জামাই আসেনি? না, মেলা পুকুর দেখে বেটিক বিয়ে দিছিলা, জামাইয়ের ঘর চাউল ডাউল থাকে না, তাই আমি রাগ করে চলে যাচ্ছি। তুই এটা ঠিক করিসনি। হ ওর মেলা পুকুর দেখেই তো বিয়ে দিস নু, ওর ঘর চাউল ডাল থাকবি না, এটা কেঙ্কা কথা। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, চ বাড়ির চ, পরে শুনমনি চ। আসসালামু আলাইকুম ফজলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি যাচ্ছি ট্রেনিং এর। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, হাট খোলা, ট্রেনিং শুরু হয়ে গেছে। আচ্ছা আসি। কি সাজু ভাই, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। তাহলে আমরা এখন ট্রেনিং শুরু করি। কিভাবে পরিবেশ বান্ধব মাছ চাষ করা যায় সে বিষয়ে আজকে আমরা কথা বলব। আজকে আমাদের দেখেন, আমাদের মূল প্রকল্প হচ্ছে যে এসিপি, সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি, দীর্ঘই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তার উপপ্রকল্প হচ্ছে যে প্রমোশন অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফিশারিজ ইনিশিয়েটিভ। প্রমোশন অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফিশারিজ ইনিশিয়েটিভ, এই কথাটা হচ্ছে ইংরেজিতে লেখা, তাই হয়তো আপনারা অনেকে বুঝেন না। প্রমোশন অর্থ প্রমোশন হওয়া, অফ এনভায়রনমেন্ট পরিবেশের, ফ্রেন্ডলি বন্ধুসুলভ ফিশারিজ মৎস্য চাষের ইনিশিয়েটিভ উদ্যোগ। মানে হচ্ছে যে আমরা যে মাছ চাষ করবো সেই মাছ চাষের জন্য একটা পরিবেশ বান্ধব, একটা নিরাপদ একটা পরিবেশ গড়ে তুলতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে ট্রেনিং এর বিষয়টা সেটা হচ্ছে যে গুড একুয়াকালচার প্র্যাকটিস। এটাও ইংরেজিতে লেখা, অনেকে বোঝেন না। বা যদি বলি, আপনাদের অনেকে বাচ্চা কাচ্চা যদি পরীক্ষায় পাশ করে বা ভালো কিছু করে বলেন না গুড গুড বয়, এটা হচ্ছে ওই গুড গুড অর্থ তো ভালো। গুড একুয়াকালচার হচ্ছে যে মৎস্য চাষ বা মাছ চাষ। প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, প্র্যাকটিস অর্থ হচ্ছে অনুশীলন করা। তো গুড একুয়াকালচার প্র্যাকটিস, দেখেন আমরা সবাই কিন্তু মাছ চাষ করি, তাই না? আমরা সবাই মাছ চাষ করি বলেই আজকে আমরা মাছ চাষে বিশ্বের এত বড় বড় দেশকে পিছনে ফেলেও আমরা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তৃতীয়, কোনো কোনো ক্ষেত্রে চতুর্থ। আবার ইলিশ আহরণে আমরা বিশ্বের হচ্ছে যে একমো দেশ, আমাদের চেয়ে বেশি কেউ ইলিশ আহরণ করতে পারে না, ঠিক আছে? তো আমরা মাছ চাষ ঠিকই করতেছি, কিন্তু আমরা আমাদের মাছ উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা গুড একুয়াকালচার প্র্যাকটিস বা উত্তম মৎস্য চাষ সেবা বা নিরাপদ মৎস্য চাষ সেবাটা আমরা অনুশীলন করতে পারি না।
তো আসলে আমাদের তো জানার কোনো শেষ নেই, আপনারা মাছ চাষ করেন, কিন্তু আমরা এখানে কি করতেছি, আপনারা যে মাছ চাষ করেন সেটাই সেভাবে আপনারা মাছ চাষ করে যাবেন, কিন্তু এর মাঝে কিছু পরিবর্তন নিয়ে আসলে আমাদের মাছটা গুড একুয়াকালচার প্র্যাকটিস অর্থাৎ নিরাপদভাবে উৎপাদন হবে, নিরাপদ মাছ উৎপাদনের একটা উদ্যোগ হবে। তো আমরা যে বিষয়টা আমরা বলি যে আমাদের যাদের পুরাতন পুকুর আছে, পুরাতন পুকুর বা যদি কেউ নতুন পুকুর খনন করেন, পুকুরের হচ্ছে যে আপনার চারপাশে বড় বড় গাছপালা যদি থাকে তার কিছু ডালপালা কেটে দিবেন যাতে সূর্যের আলো পুকুরে পড়ে। এটা হচ্ছে পুকুর মাছ মজুদ পূর্ববর্তী ব্যবস্থাপনা। এরপর হচ্ছে চারপাশে যদি আগাছা থাকে আগাছা কেটে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে পাড় যদি ভাঙা থাকে তাহলে পাড় মেরামত করবেন। তা পাড় মেরামত করতে হবে কেন? আমাদের যখন বৃষ্টি হয়, এই যে বর্ষার সময় আপনাদের অনেক চাষিদের মাছ ভেসে চলে যায়, এবারও চলে গেছে তাই না? আমাদের পাড়টা যদি খুব সুন্দর থাকে, বাঁধা থাকে, তাহলে হচ্ছে বৃষ্টির পানিতে আপনার কখনো প্লাবিত হয়ে মাছগুলো যেতে পারবে না। এছাড়াও পুকুরের চারপাশ দিয়ে হেঁটে মাছকে খাদ্য দেওয়া এবং হচ্ছে যে জাল টানানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এবং আগাছা দমন করতে হবে, কারণ আগাছা থাকলে হয় কি, আগাছাতে কিছু সাপ থাকে, ব্যাঙ থাকে, কুচিয়া থাকে। এরা করে কি, এরা ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলে। আপনারা অনেকেই রেণু চাষ করে বলেন না যে ডিম দেওয়ার পর ডিম নাই, বা হচ্ছে যে পোনা কেটে গেছে মানে মরে গেছে। আসলে এই যে সাপ, ব্যাঙ, কুচিয়া এরা মাছগুলোকে ধরে খেয়ে ফেলে। তো এই কারণে আমাদের আগাছা দমন করতে হবে, ঠিক আছে, পাড় মেরামত করতে হবে। এরপর পুকুরে যদি রাক্ষসী মাছ থাকে, রাক্ষসী মাছ কি কি বলেন তো, বলতে পারবেন কেউ? যারা অন্য মাছকে খায়, মানে স্বজাতি বুঝি, যেমন হচ্ছে শোল মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, ফলি মাছ, চিতল মাছ, তাই না? এরা হচ্ছে যে আপনার রাক্ষসী মাছ। আমাদের রাক্ষসী মাছকে আমরা অবাঞ্ছিত মাছ বলি। এই মাছগুলো অপসারণ করতে হবে, যাতে হচ্ছে যে আপনার রুই, কাতল বা পাবদা, গুলশান রেণু ছাড়ার পর এরা ওই মাছগুলোকে খেয়ে না ফেলে, ঠিক আছে। এই মাছ খেয়ে ফেলে কি হবে, আমরা আর্থিকভাবে লোকসান হবো, তাই না? তাহলে আমি কি বললাম, পূর্ববর্তী ব্যবস্থাপনা, চারপাশের হচ্ছে বড় বড় গাছ থাকলে ডালপালা কাটা, পাড় মেরামত করা, আগাছা দমন করা, এরপর রাক্ষসী অবাঞ্ছিত মাছ দূর করা, ঠিক আছে। এরপর হচ্ছে যে মজুদকালীন আমরা কি কি জিনিস করব। মজুদকালীন আমরা করব, আমরা যেই মাছ চাষ করব সেই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে যে আপনার কোন উৎস থেকে আমি মাছের পোনা নিয়ে আসতেছি, সেটা ভালো হ্যাচারি থেকে উৎপাদিত কিনা, বা যেই চাষি সেটা কালচার করে চাপের পোনা তৈরি করে দিচ্ছে সে এটাকে ভালোভাবে কালচার করছে কিনা, ঠিক আছে। ভালো পোনা, ভালো জাতের পোনা, এবং স্থানীয় বাজারে যেই মাছের চাহিদা প্রচুর পরিমাণে আছে, অল্প সময় বাজারজাত করা যায় সেই সব মাছের পোনাগুলা, যেমন হচ্ছে আপনার হতে পারে ট্যাংরা, পাবদা, কানুস, সরপুটি, কই, এগুলো কিন্তু মোটামুটি ছোট ছাড়লেও এতটুকু সাইজ হলে বাজারে বিক্রি হয়, তাই না? কিন্তু আপনি যদি রুই, কাতল এতটুকু ছাড়েন, তাই এতটুকু হলে বাজারে বিক্রি হয়, কারণ এতটুকু অনেকে পোনা হিসাবেই নেই। এই কারণে যেই মাছগুলার স্থানীয় বাজারে চাহিদা বেশি, খুব অল্প সময় বড় হয়, এই মাছগুলো আমরা হচ্ছে যে বাজারে আমরা হচ্ছে যে পুকুরে চাষ করব। এরপর মজুদ পরবর্তী কি কি ব্যবস্থাপনা আছে? মজুদ পরবর্তী ব্যবস্থাপনা আছে হচ্ছে যে আপনি মাছ ছাড়ার পর, আপনি তো মাছ ছাড়ার পর কি করবেন, আপনি এরপর দেখবেন যে মাছগুলো আছে কিনা, তাই না? একদিন বা 2 দিন বা 24 ঘন্টা বা 12 ঘন্টা খাবার না দিয়ে আপনি দেখবেন যে এরপরে মাছগুলো আছে কিনা। আপনি রেণু দিলে হচ্ছে যে রাত্রেবেলা লাইট মারিয়ে দেখতে পারেন, বা যদি চারা পোনা চাষ করেন তাহলে হচ্ছে জাল দিয়ে বা ঝাঁকি জাল দিয়ে ধরে দেখতে পারেন মাছগুলো আছে কিনা। এরপর হচ্ছে যে মাছের স্বাস্থ্য পরীক্ষা করা নিয়মিত। এরপর হচ্ছে যে মাছকে খাবার প্রয়োগ করা, হ্যাঁ। এরপর মজুদ পরবর্তীতে চুন প্রয়োগ করা, সার প্রয়োগ করা, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম ফজলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সাধু মিয়া, ট্রেনিং কেমন লাগলো? খুব ভালো। এখন থেকে মাছ চাষ শুরু করে দাও, কোনো সমস্যা হলে টিএমএসের স্যারেরা তোমাকে সহযোগিতা করবে। ঠিক আছে ভাই, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর তো মেলা পুকুর, ওর ঘরত চাল ডাল থাকবি না, এটা কেঙ্কা কথা? হ্যাঁ বা সেটাই তো কথা। তুই তো আমাকে আগে কোসনি কে, এর জন্য তুই দুলাভাইয়ের সাথে ক্যাসাল করে আসছু। কিসের ক্যাসাল? আমি ক্যাসাল করবো কৃষক? পুকুরওয়ালা মানুষ চাউল টাউল কিনা পারবি না, এটা আবার কয়েকটা মরস, আবার কোলে গালাগালি করবি। ওরা যাই করুক মা, বেটি ছোল হয়ে জন্ম লিছু, স্বামীর বাড়ি থাকাই লাগবি। স্বামীর বাড়ি বেটি ছোলের আসল ঠিকানা। যাই হোক বাবা, কাল সকালবেলা শেফালি বুক থুই আসবা। আমি তো করে বোঝা হচ্ছি না। ঠিক আছে, আমার যাবার করছু তো আমি যাবো। ওসব কথা থাক মা, তুই জামাই এক কোষ। মাছ চাষ করার জন্যে অনেক কিছু শেখার আছে।
2 সপ্তাহ পর আমাকে রেটি TMSS-SEP ফিশারিজ থেকে মাছ চাষের ট্রেনিং করাবি। তুই জামাইক সাথে করে নিয়ে আসবো। মাছ চাষের ট্রেনিং করাবার পারলে অনেক মাছ চাষ করতে পারবি। আচ্ছা আব্বা, তোমার জামাই আমি নিয়ে আসমো। তুমি TMSS-SEP ফিশারিজ সারক কইয়া তোমার জামাইয়ের নাম দিবা। ঠিক আছে মা, সে ব্যবস্থা আমি করবো না। ওটা নিয়ে তোক ভাবা লাগবার নয়। আয় ঘরে আয়। জ্যাঙ্গা করে ঢেল দিলে তাতে তো মনে হলো চাউলের বস্তা লিয়ে যাচ্ছে বাপের বাড়ির থেকে। না, বস্তা বস্তা চাউল কেনার বুদ্ধি লিয়ে আসছি। শোনো, আসলে তোমার আমার কোনো দোষ নাই। আসলে তো আমরা তো মাছ চাষের কিছুই বুঝি না। যাই হোক, তাহলে আমাদের মাছ চাষ কেন করে হবি? তা আমাকে কি করবার করছো? আমার ভাই TMSS-SEP ফিশারিজ থেকে মাছ চাষের ট্রেনিং নিছে, তারপর থেকে মেলা টাকার মাছ বেচতিছে। তা আমি কি করবো? কি করবা মানে? আমার বাপের বাড়িতে মাছ চাষের ট্রেনিং হবি, তুমি সেই ট্রেনিং করবা, আর আমি না সে কয়দিন বাপের বাড়িতে থাকবো। আমি কি সেটা বাধ্য? আমিও TMSS-SEP ফিশারিজ পরিবেশ বান্ধব নিরাপদ মাছ চাষের ট্রেনিং নিছি। তুমি কি আমাকে বোকা পাছো? কি করছো? তুমিও ট্রেনিং নিছো? তাহলে তো ভালোই হয়েছে। মাছ চাষ করার নিয়ম না জানার কারণে ভালো মাছ চাষ করার পারিনি। সংসারের অভাবের জিন্নি করে আমাদের মধ্যে খালি কেঁচা ঝগড়া লাগে থাকতো। হ্যাঁ, ঠিকই করছো। আজ আমার পুকুরে কত মাছ, কাল জ্বালা করে কাশপার করছি, মাছ তুলে হাটত বেসমো। আহারে কত লস করছি। ট্রেনিংটা আরো আগে নিলে মেলা টাকা হলো নি। আর এই ট্রেনিং নিয়ে আমার পুকুরতে এখন কত মাছ। ঠিক করছো, আজ আমাকে সেই খুশি লাগিচ্ছে। আমার পুকুরত কত মাছ, আমাকে সংসার আর অভাব থাকবিল লয়। ঠিক করছো, আর আমাকে সংসার অভাব থাকবি না। আর কেউ কবেও না টাকা দে। এ দেখো দেখো, তোমার মাঝিরা আসিচ্ছে। এই শিফালি, আমি বাজার করতে যাচ্ছি। আচ্ছা, এই শোনো, এই আসার সময় তেঁতুল নিয়ে আসো তো না। কি রে শিফালি, ব্যাপার কি? অত ব্যাপার বোঝার দরকার নাই, যা খুশি তাই নিয়ে আসো, যাও তো। এলো তোমার বাজার, আর এলো তোমার তেঁতুল। ব্যাপারটা কি? যাও। আমার কানে কইয়া দাও, পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, মনের সুখে আমি তখন পাগল হই মরে। ক